This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দিল্লির যে আমাদের ক্যাপিটাল অর্থাৎ ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লি, সেই নয়াদিল্লি ওটা যদি ইউনিয়ন টেরিটরি, তবু ওখানে ভোট হয় আর কি। তো সেখানে এতদিন কেজরিওয়ালের বাবা ঝাঁটা মার্কা সে ক্ষমতায় ছিল, এবং আমার এর আগে একটা ভিডিও আছে যে সামনে দিল্লির ভোট, দান খয়রাতের ছড়াছড়ি, এরকম বলে একটা ভিডিও আছে বন্ধুরা, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসবে। আমি সেখানে বলেছিলাম যে যারা এই সমস্ত দান খয়রাত করবে, বিদ্যুৎ ফ্রি দেবে, অমুক ফ্রি দেবে, তমুক ফ্রি দেবে, এগুলো করবে এবং তাতে দেশের অর্থনৈতিক পরিকাঠামো শেষ হয়ে যাবে এবং চাকরি থাকবে না, শুধুমাত্র দান খয়রাত দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দিন। তো যাই হোক, আমি দিল্লির মানুষের কাছে কৃতজ্ঞ যে আপনারা হয়তো সেই কথাটা অনুসরণ করেছেন। এই দিল্লির যে আম আদমি পার্টি, এরা মানে শুধুমাত্র দান খয়রাত বা বিদ্যুৎ ফ্রি ওই করে দেবো এই করে দেবো করে দিয়ে দিল্লিটাকে পুরো একদম পুরো শেষ করে দিয়েছিল। আর ওখানে শুধুমাত্র রোহিঙ্গা, জামাত এদেরকে জায়গা দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করেছিল। সেই সরকারকে, এই ঝাঁটা মার্কাকে আপনারা পুরো ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন। তার জন্য আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো এইবার ২৬ বছর পর দিল্লিতে বিজেপি সরকার আসলো, ২৬টা বছর পর বন্ধুরা। এবং এটা আসা উচিতও ছিল, কারণটা হচ্ছে কি দিল্লি পুরো একদম মানে ইলিগেল কি ইনফিল্ট্রেশনে ভর্তি হয়ে গেছিল অবৈধ অনুপ্রবেশকারীরা। এবং যদিও সেটা পুরো দিল্লিতে ডাইরেক্ট ঢুকতে পারবে না, সেটা ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার থেকে ঢুকে পুরো দিল্লিকে রোহিঙ্গা জামাতরা পুরো ভর্তি করে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, দিল্লিতে এবার রেজাল্টটা কি বন্ধুরা? দিল্লিতে টোটাল পুরো 48খানা পেয়েছে আসন বিজেপি, আর এপিপি পেয়েছে অর্থাৎ আম আদমি পার্টি পেয়েছে 22খানা, আর কংগ্রেস 0 বন্ধুরা। এইবার বন্ধুরা, আমি একটা কথা তোমাদেরকে বলবো, খুবই সুন্দর একটা রেজাল্ট হয়েছে দিল্লিতে বিজেপির। তারা পরিশ্রম করেছে, রেজাল্ট পেয়েছে, এবং আশা করছি তারা মানুষের পাশে দাঁড়াবে এবং সাম্প্রদায়িক সম্পৃক্তি বজিয়ে রাখবে আর কি। এবং দিল্লিটাকে যেমন দিল্লি দিলওয়ালোকে নিয়ে, আর দিল্লিকে খুব সুন্দর একটা পরিবেশ এবং উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছু সর্বোপরি তাদের উপরে জোর দেবে। এইবার বন্ধুরা আমি বলি, কংগ্রেস এখানে রেজাল্ট 0, তার কারণটা কি? দেখো বন্ধুরা, আমরা যদি ভারতবর্ষকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলি, তাহলে সেখানে প্রত্যেকটা ধর্মের অধিকার আছে সমানভাবে সমস্ত কিছু পাওয়া। তো সেখানে আমি দেখছি কিছু পার্টি ভারতবর্ষে 30% বা 20% ভোটের জন্য এরা মানুষকে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন দিক থেকে অন্য বিপথে পরিচালনা করে থাকে, যার জন্য কিন্তু কংগ্রেস আজকে 0। দেখো বন্ধুরা, আমার একটা ভিডিও রয়েছে, এই যে পাপ্পু যাদব বা পাপ্পুর যে বোন প্রিয়াঙ্কা, সে একবার বাংলাদেশের ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকছে, একবার প্যালেস্তাইনের ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকছে। তো সেক্ষেত্রে এরা কিন্তু কোনোদিন ভারতবর্ষকে ভালোবাসেনি। ইন্দিরা গান্ধী ছিল টোটাল ভিন্ন, যিনি দেশকে ভালোবাসতেন এবং বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে এরা দেখছি এদের মানে রাজনীতিটাই হচ্ছে কংগ্রেসের অন্যরকম। এরা ভাবে ভোটের আগে বা বিভিন্ন রকে, যেমন 70% এখানে হিন্দু ধর্ম সম্প্রদায়ের লোক বসবাস করে। ঠিক আছে, আপনি ভোটের জন্য কাউকে তোষামত করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত, বা তাই বলে আপনি 70% হিন্দু ধর্মের লোককে কিন্তু আপনি অবহেলা করতে পারেন না, এটা আপনার রাইট নয়। কারণ গণতান্ত্রিক দেশ অনুযায়ী ভারতবর্ষ যেখানে গণতন্ত্র রয়েছে, সেখানে হিন্দু ধর্মের মানুষ যারা বসবাস করে 70%, তাদেরকে প্রত্যেকটা রাজ্যে অবহেলিত, লাঞ্ছিত করা হয়। এমনকি ভারতবর্ষে বর্তমানে 8 থেকে 10টা রাজ্যে এই হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তাহলে সেখানে কিন্তু হিন্দুদের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যালঘুর মানে যে ভাতা বা কোনো কিছু আছে সেগুলো পরিচালিত নয় বা চালন করে না। কেরলের মতো জায়গায় হিন্দুদের উপরে অত্যাচার থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়, যেখানে হচ্ছে কমিউনিজম চলে, যারা ধর্ম মানে না, তোমরা ধর্ম নাই মানতে পারো, কিন্তু তোমার কোনো ধর্মের মানুষকে আঘাত করা তোমার অধিকার নেই। কিন্তু এই কমিউনিজম বা এই কমিউনিস্ট পার্টি, যারা ভারতের তাদের কোনো যোগাযোগ না, যারা চায়নার দালাল, এবং যারা লেনিন এবং স্টালিনের পূজা করে, ওইদিকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র রবীন্দ্রনাথ ট্যাগরের পূজা করে না, ক্ষুদিরাম বসুর পূজা করে না। ক্ষুদিরাম বসু
আত্মবলিদানকে তারা স্বীকার করে না, তাহলে তারা কোনোদিন ভারতীয় হতে পারে না বন্ধুরা। এবং যারা আফজাল গুরু জিন্দাবাদ বলে, কাশ্মীর টেনে টুকরি হঙ্গে বলে, সিপিএম এর এই টেরোরিস্ট গুলো, তারা কখনো মানুষ হতে পারে না। যারা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে শেষ করে দিয়েছে, যারা আমাদের জওহরলাল ইউনিভার্সিটিকে শেষ করে দিয়েছে, যেখানে এই হচ্ছে সিপিএম এর বৈশিষ্ট্য বন্ধুরা। তো এরাও অনেক রকমের কীর্তিকলাপ করেছে বন্ধুরা। তো তার ফলটা কিন্তু আমি বলে দিয়েছিলাম আগেও, যে যারা শুধুমাত্র 25-30% ভোট পাওয়ার জন্য, কোনো একটা জাতিকে সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য 70% মানুষকে ডিসক্রিমিনেট করে রাখবে, তাহলে 70% মানুষ কোনোদিন এটা মেনে নেবে না। আজকে যার ফল হচ্ছে দিল্লিতে কংগ্রেস জিরো। কারণ কংগ্রেস হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে পুরো যাচ্ছে তাই বলেছিল, এবং হিন্দু ধর্মের দেবদেবী থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এরা হাসাহাসি থেকে শুরু করে নানা বিকৃত মনোভাব এদের দেখা দিয়েছিল। যার জন্য কংগ্রেস এবং মানে ভারতবর্ষ তো হবেই হবে, সারা পৃথিবী থেকে কংগ্রেসের মূলে মানে কোনো নামের অস্তিত্ব থাকবে না। কারণ এরা 70% হিন্দু, কংগ্রেস এবং সিপিএম এরা পুরো মুছে যাবে। কারণ এরা হিন্দু ধর্মের দেবদেবী থেকে শুরু করে বিশ্বাস থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে এরা আঘাত হানে। তো বন্ধুরা, আজকে দিল্লিতে যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টটা সবাইকে কিন্তু চোখ উঁচিয়ে দেখিয়ে দিয়েছে, বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র এই যে দান খয়রাতির মধ্য দিয়ে ভোট হয় না। কারণ ভোটটা নিরাপত্তা এবং চাকরি, আরো একটা সুপরিকল্পিত একদম সরকার পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন হয়, সেই দিকে তাকিয়ে মানুষ ভোটটা দেয়। এবং তোষণের রাজনীতির মধ্য দিয়ে কোনোদিন ভোট হয় না। ভারতবর্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবার বসবাস করার অধিকার রয়েছে। তাই বলে আমি 70% যে মেজরিটি মানুষ রয়েছে, তারা মানে শান্ত মাথার মানুষ বলে তাদেরকে দেবদেবী নিয়ে যা খুশি বলে যাব, তাদেরকে অপমানিত করব, তারা যে উত্তর দেবেন এমন তা হতে পারে না বন্ধুরা। আশা করছি এই 70% মানুষ কিন্তু বিশ্বকে পথ দেখাবে, ভারতবর্ষকে পথ দেখাবে। যেখানে যেখানে এই 70% হিন্দু মানুষের উপরে এবং দেবদেবীর উপরে অত্যাচার হবে, তারা সমবদ্ধ হয়ে একত্রিত হয়ে সেই সরকারকে যোগ্য জবাব দিয়ে দেবে, যেটা দিল্লিতে আম আদমি পার্টিকে দেওয়া হয়েছে বন্ধুরা। এবং ভবিষ্যতে প্রত্যেকটা জায়গায় হিন্দু ধর্মকে যারা অবহেলিত করবে এবং হিন্দু ধর্মের প্রতি মানে অবজ্ঞা করবে, সেই সরকারকে কিন্তু হিন্দু ধর্মের সমস্ত মানুষ, এখানে কোনো ভেদাভেদ করবেন না বন্ধু। হিন্দু মানে হিন্দু, ওই কে জাট, কে হচ্ছে নমশূদ্র, কে নাপিত, ধোপা, ওই সমস্ত কোনো কিছু হয় না। হিন্দু জাত একটাই হিন্দু। নাপিত, নমশূদ্র, ধোপা, কুলি, সাঁওতাল, বাগদি সবাই একই। এটা মানুষ, হিন্দুদের মধ্যে কিছু ব্রাহ্মণরা ভাগ করেছে তাদের নিজেদের স্বার্থের জন্য, তাই ব্রাহ্মণদের কোনো কথা শোনার দরকার নেই বন্ধুরা। এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ভাগটা করেছে, কিন্তু হিন্দু জাতি একই। তাই 70% হিন্দু সব একত্রিত থাকতে হবে। যেখানে অবহেলিত বা লাঞ্ছিত, পীড়িত হবে এবং দেবদেবী থেকে নিয়ে নানা রকমের লাঞ্ছনা পীড়িত এবং দেবদেবীদেরকে অপমান লাঞ্ছিত করবে হিন্দু ধর্মে, সেই সরকারকে সমস্ত হিন্দু একত্রিত হয়ে যোগ্য জবাব দেন, যেটা দিল্লিতে দেওয়া হয়েছে বন্ধুরা। তো আজকে এইটুকানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।